হে বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। জন্মদিনের এটা আমার প্রথম ব্লগ। তো আমি প্রথমে চলে যাই মেট্রো বাজারে গিয়ে আমার বিশেষ কিছু ড্রেস পছন্দ হয়নি। তারপর চলে যাই আমি শেরিফে আমার একটা ড্রেস ভীষণ ভালো লেগেছে, তো আমি এটা নিয়ে নিলাম। রেড কালার আমার বরাবরই ভীষণ ভালো লাগে, তো আমি রেড কালারের কুর্তিটা নিয়ে নিলাম। তারপর একটা দোপাট্টাও নিয়ে নিলাম। দোপাট্টাটা আমার ভীষণ ভালো লেগেছে। দোপাট্টাটা আমার পরতে মানে ভীষণ ভালো লেগেছে। আমি বরাবরই রেড, ইয়েলো, ব্লু এই কালারগুলো পরতে পছন্দ করি। তারপরে আমি শাড়ি, কুর্তি, জিন্স, টপস এগুলি পরতেও ভালোবাসি। তো দেখো তো কীরকম লাগছে, আমার ভীষণ ভালো লেগেছে। তারপর চলে গেলাম আমি লক্ষ্মীনারায়ণ বাড়িতে আমার একটা স্মৃতি জড়িয়ে আছে ছোট্টবেলায়। এখানে আমার অন্নপ্রাশন হয়েছিল। তো জন্মদিনে প্রতি বছরই ভাবি যে এখানে আসবো, কিন্তু আর হয়ে ওঠে না। কিন্তু এই বছর হঠাৎ করেই চিন্তা হয়েছে যে না, একটু লক্ষ্মীনারায়ণ বাড়িতে যাব। তো চলে আসলাম। আসল কথা হলো, ঠাকুর বাড়িতে আসলে আমি চিন্তা ভাবনা করে আসতে পারি না, হঠাৎ করেই চিন্তা হয়, হঠাৎ করেই চলে আসি। তারপর আমি কিছু ধূপকাঠি, মোমবাতি নিয়ে নিলাম জ্বালানোর জন্য। তো লক্ষ্মীনারায়ণ বাড়িতে জন্মদিনে ভাবা আসবো, তো তাই চলে আসলাম। অন্য বছর অন্য ঠাকুর বাড়িতে যাই, কিন্তু লক্ষ্মীনারায়ণ বাড়িতে আমি আসতে পারি না। তো এবার হঠাৎ করেই ভাবলাম যে না, আমি লক্ষ্মীনারায়ণ বাড়িতেই আগে যাব। তো মা বাবা রাম ঠাকুরের ভক্ত, তো রাম ঠাকুর বাড়িতে আমি যাই, ঠাকুর বাড়িতে আমি যাই, রাম ঠাকুরের মন্দিরে আমি যাই। কিন্তু এই বছর আমি আগে লক্ষ্মীনারায়ণ বাড়িতেই আসলাম। ভাবলাম যে আমি ছোট্টবেলায় আমার এখানে অন্নপ্রাশন হয়েছে, তো আমি এবছর আমার জন্মদিন আগে লক্ষ্মীনারায়ণ বাড়িতেই আমি যাই। ঘরে আমি ঠাকুর পূজা দিয়েছি, ঠাকুর পূজা দিয়েই আমি লক্ষ্মীনারায়ণ বাড়িতেই চলে এসেছি আগে। তো আমি ঠাকুরকে ধূপকাঠি দেখালাম, মোমবাতি দেখালাম, দেখিয়ে তারপর লক্ষ্মীনারায়ণ বাড়ির যে পেছন দিকটায় ওটাই আমি চলে আসলাম। মানে ওখানে দাঁড়ালে মানে এত হাওয়া মানে খুব ভীষণ ভালো লাগছিল ওই দিন আমার, মানে কি বলবো। আর একটু হালকা একটু বৃষ্টি হয়েছিল, তার জন্য পেছনটা একটু পিচ্ছিল হয়েছিল, তো আমি একটু সেফলিই যাচ্ছি। তো তারপর ওখানে হাওয়াটা ওখানে কি দারুণ। তারপর চলে আসলাম, ওই আগের ক্লিপটাই এখন আবার এখানে দিয়েছি। শেরিফের এই জায়গাটা একদম গ্লাস লাগানো আছে, তো ভীষণ ভালো লেগেছে। শেরিফের কালেকশানগুলিও দারুণ কালেকশান, আমার ভীষণ ভালো লেগেছে। আগেও গিয়েছিলাম, আমি 1-2টা কুর্তিও শেরিফ থেকে নিয়েছি, তো এবার এই কালারটা আমার ভীষণ ভালো লেগেছে। অন্য কালারও ছিল, আমার ভীষণ ভালো লেগেছে। তারপর আমি চলে গেলাম আমার অনাথ আশ্রম। আমি এই যে ছোট্ট বাচ্চাগুলিকে নিয়ে আমি অনেক দিন ধরেই কাজ করছি, তো ওখানে আমি ওদেরকে গান শেখাই। তো এই ছোট্ট বাচ্চাগুলিকে আমি মানে ভীষণ পছন্দ করি, ওরাও আমাকে দিদি দিদি বলে, মানে প্রচণ্ড ভালোবাসে। তো আমি ওখানে কেক কাটলাম, ওদেরকে নিয়ে আমি ছোট্ট একটা ক্লিপ আমি এখানে শেয়ার করলাম। তো কিছু আমি ছবিও তুলে নিলাম। তারপর এখান থেকে সেরে আমি গেলাম একটা রেস্টুরেন্টে। তারপরে রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া দাওয়াও করলাম, ভীষণ ভালো লেগেছে। ওই দিনটা আমার ভীষণ ভালো কেটেছে সত্যি। ভাইকে নিয়ে কিছু ছবি টবি তুললাম, মানে আমার সত্যি এই দিনটা ভীষণ ভালো লেগেছে। মানে আজকে সত্যি মা বাবার জন্যই আজকে এই জায়গায় দাঁড়িয়েছি, আর অনেকটাই ভালো আছি। তো আশা করি তোমরাও আমাকে আশীর্বাদ করবে, আমি সামনে যেন আরও এগিয়ে যেতে পারি, আরও ভালো থাকতে পারি, সমাজের মানুষের জন্য থ্যাংক ইউ, টাটা। পারি আমি যেন আরও অনেক দূর এগিয়ে যেতে পারি। আর এটাই বলবো, সবাইকে অনেক ধন্যবাদ এত ভালোবাসা, এত আশীর্বাদ করার জন্য। জন্মদিনে অনেক উইশেস পেয়েছি আমি, সবাইকে অনেক ধন্যবাদ।